তোমাদের সকলকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের ষষ্ঠ অধ্যায় পরিবেশ ও বনভূমি পৃষ্ঠা নম্বর 120 ও 128 মধ্যে যে তোমাদের টেক্সট বইতে রয়েছে সেই ষষ্ঠ অধ্যায়ের পরিবেশ ও বনভূমি থেকে 1 নম্বরের 2 নম্বরের এবং 3 নম্বরের প্রশ্নের উত্তরগুলো সবিস্তারে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, ভিডিওটিতে লাইক দাও, কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি এবং ভিডিওটি শেয়ার করো। আলোচনা শুরু করছি। কয়েক দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান 1। 1 দাগে বনের পতঙ্গ প্রাণী কোনগুলি? উত্তর মৌমাছি প্রজাপতি হলো বনের পতঙ্গ প্রাণী। 2 নম্বর প্রশ্ন, বনে প্রাপ্ত কাঠ উৎপাদনকারী দুটি গাছের নাম লেখো। উত্তর শাল ও সেগুন। 3 নম্বর প্রশ্ন, উঁচু পার্বত্য অঞ্চলের বনে পাওয়া যায় এমন দুটি গাছের নাম লেখো। উত্তর ওক, রডোডেনড্রন, এছাড়া পাইন গাছ। 4 দাগে গাছের কোন কোন অংশ ওষুধ তৈরিতে কাজে লাগে? উত্তর গাছের পাতা, লতা, মূল, ছাল, প্রায় সব অংশই ওষুধ তৈরিতে কাজে লাগে। যেমন সিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। 5 নম্বরে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের একটি বিলুপ্ত প্রায় প্রাণীর নাম লেখো। উত্তর লাল পান্ডা। 6 নম্বরে থালা বাটি গাছের কোন অংশ থেকে তৈরি হয়? উত্তর গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি করা হয়, এবং শাল পলাশ। 7 নম্বরে দুটি লম্বা গাছের নাম লেখো। উত্তর দুটি লম্বা গাছের নাম হলো নারকেল ও ইউক্যালিপটাস। 8 নম্বর প্রশ্ন, আমাদের রাজ্যে কোন বনে বাঘ আছে? উত্তর সুন্দরবনে বাঘ আছে। 9 দাগে দড়ি তৈরিতে ব্যবহার করা যায় এমন দুটি গাছের নাম লেখো। উত্তর পাট ও নারকেল। 10 নম্বর প্রশ্ন, সবসময় সবুজ থাকে এমন দুটি গাছের নাম লেখো। উত্তর আম গাছ ও বকুল গাছ। 11 দাগে বছরে অত্যন্ত একবার সব পাতা ঝরিয়ে দেয় এমন দুটি গাছের উদাহরণ দাও। উত্তর আমড়া ও নিম। 12 নম্বর প্রশ্ন, মানুষ কেন গাছ কাটতে শুরু করলো? উত্তর চাষবাস শেখার ফলে ও চাষের জমি তৈরি করার জন্য মানুষ গাছ কাটতে শুরু করলো। 13 দাগে চাষের জমি বাড়াবার দরকার হলো কেন? উত্তর অধিক লোক সংখ্যার জন্য খাবারের চাহিদা মেটাতে চাষের জমি বাড়াবার দরকার হয়ে পড়লো। 14 দাগে হাতি বনগুলির গুরুত্ব ছিল কেন? উত্তর হাতি বনগুলি রাজার দখলে ছিল। বনের হাতি রাজার সেনাবাহিনীতে কাজে লাগতো। ভারতে যুদ্ধের কাজে হাতি খুব ব্যবহার করা হতো, তাই হাতি বনগুলির খুব গুরুত্ব ছিল। 15 দাগে শহরের বাতাসে ধুলো ধোঁয়া বেড়ে যাওয়ার কারণ কি? উত্তর শহরের বনভূমি বা গাছপালা নেই বললেই চলে। উপরন্তু কলকারখানার সংখ্যা বেশি, এছাড়াও যানবাহন থেকে ধুলো ধোঁয়া বেরোয়, সেজন্য শহরের বাতাসে ধুলো ধোঁয়া বেশি। 16 নম্বর প্রশ্ন, শ্বাসকষ্টের অসুখ কোথায় বেশি হয়? উত্তর শ্বাসকষ্টের অসুখ শহরের লোকেদের বেশি হয়। 17 নম্বর প্রশ্ন, বনের মধ্যে থাকা আম বাগান ও পুকুরটির নাম কি? উত্তর বনের মধ্যে থাকা আম বাগানটির নাম বিশালাক্ষীর বাগান ও পুকুরটির নাম বিশালাক্ষীর পুকুর। 18 দাগের প্রশ্ন, দৌলত মাজারের বনে কোন গাছ নেই? উত্তর আম গাছ নেই। 19 নম্বর প্রশ্ন, মাজার শব্দটির অর্থ কি? উত্তর মাজার শব্দটির অর্থ পীর সাহেবের কবরস্থান। 20 নম্বর প্রশ্ন, দৌলত মাজারের বনে কি কি গাছ আছে? উত্তর দৌলত মাজারের বনে শাল, শিশু, কামার প্রভৃতি গাছ আছে। 21 নম্বর প্রশ্ন, কোনো এলাকা জনবসতিপূর্ণ হলে তাকে কি বলে? উত্তর কোনো এলাকা জনবসতিপূর্ণ হলে তাকে জনবসতিপূর্ণ এলাকা বলে। 22 দাগে সামাজিক বনসৃজনের উদ্দেশ্য কি? উত্তর পরিবেশগত, সামাজিক এবং গ্রাম্য জীবনের উন্নয়ন ঘটানোই হলো সামাজিক বনসৃজনের উদ্দেশ্য। 23 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে সামাজিক বনসৃজন চালু হয়? উত্তর 1976 খ্রিস্টাব্দে ভারতবর্ষে সামাজিক বনসৃজন চালু হয়। 24 নম্বর প্রশ্ন, সামাজিক বনসৃজনে রোপণ করা হয় এমন কয়েকটি গাছের নাম লেখো। উত্তর ইউক্যালিপটাস, আকাশমণি, বাবলা, ছাতিম, ঝাউ, মহানিম ইত্যাদি গাছ সামাজিক বনসৃজনে রোপণ করা হয়। 25 নম্বর প্রশ্ন, সুন্দরবন কী জন্য বিখ্যাত? উত্তর সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। 26 নম্বর প্রশ্ন, বাঘ বন থেকে বেরিয়ে আসে কেন? উত্তর বনের গাছপালা কেটে দিলে বা বনে খাবারের অভাব ঘটলে বাঘ বন থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। 27 নম্বর প্রশ্ন, মানুষ বাঘ মেরেছে কেন? উত্তর বাঘকে ভয় পেয়ে, বাঘের আক্রমণ থেকে নিজেকে ও অন্যদেরকে বাঁচাতে এবং নিজের বীরত্ব দেখাতে গিয়ে মানুষ অকারণে বাঘ মেরেছে। 28 নম্বর প্রশ্ন, একটি লুপ্ত বা হারিয়ে যাওয়া পাখির নাম লেখো। উত্তর ডোডো হলো একটি লুপ্ত বা হারিয়ে যাওয়া পাখি। 29 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন বনে বাঘ আছে? উত্তর পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বক্সার টাইগার রিজার্ভে বাঘ আছে। 30 নম্বর প্রশ্ন, লুপ্তপ্রায় বন্য পশু পাখিদের কোথায় দেখার ব্যবস্থা আছে? উত্তর চিড়িয়াখানায় লুপ্তপ্রায় বন্য প্রাণীদের দেখার ব্যবস্থা আছে। তারপর 31 নম্বর প্রশ্ন, দুটি লুপ্তপ্রায় পাখির উদাহরণ দাও। উত্তর শকুন ও গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। ক্ষয় দাগে 2-3টি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নে 2 অথবা 3। প্রশ্নের মানগুলো 2 নম্বরের প্রশ্ন হতে পারে, 3 নম্বরের প্রশ্ন হতে পারে। 1 নম্বর, বনভূমি বলতে কি বোঝো? উত্তর যে ঘন বিস্তীর্ণ অঞ্চলে সাধারণত মানুষজন থাকে না, তবে বৈচিত্র্যপূর্ণ প্রচুর গাছপালা, পশু পাখি ও কীটপতঙ্গ দেখা যায়, সেই অঞ্চলকে বনভূমি বলে। 2 দাগে বনে জন্মায় বড় হয় এমন কতগুলি বৃক্ষ জাতীয় উদ্ভিদের নাম লেখো।
উত্তর, বনের কতগুলি বৃক্ষজাতীয় উদ্ভিদ হলো আমলকি, অর্জুন, শাল, শিশু, কদম, ছাতিম, পলাশ, বাবলা, মহুয়া, জারুল, সেগুন। এছাড়া পাহাড়ি অঞ্চলে বনে পাইন, ফার, রডোডেন্ড্রন প্রভৃতি গাছ জন্মায়। তিনি তাকে বনের কতগুলি ঔষধি গাছপালার নাম লেখো। উত্তর, বনের কতগুলি ঔষধি গাছপালা হলো সিংকোনা, সর্পগন্ধা, নিম, কালোমেঘ, বাসক, থানকুনি, ঘৃতকুমারী ইত্যাদি। 4 নম্বর প্রশ্ন, বনের কয়েকটি কীটপতঙ্গের নাম লেখো। উত্তর, বনে পাওয়া যায় এমন কয়েকটি কীটপতঙ্গ হলো ফড়িং, মৌমাছি, পিঁপড়ে, প্রজাপতি, মাকড়সা, বোলতা ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, পাহাড়ি অঞ্চলের বনে দেখা যায় এমন কয়েকটি প্রাণী ও উদ্ভিদের নাম লেখো। উত্তর, পাহাড়ি অঞ্চলে বন্যপ্রাণী, পাহাড়ি অঞ্চল বিশেষত পুচ্ছ পশু, পার্বত্য অঞ্চলে তুষার চিতা, চিতাবাঘ, ভালুক, লাল পান্ডা, পাহাড়ি ছাগল প্রভৃতি প্রাণী দেখা যায়। পাহাড়ি অঞ্চলের বন্য উদ্ভিদ পাইন, দেবদারু, ওক, ফার, বার্চ ও রডোডেন্ড্রন প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, সুন্দরী, হেতাল, গরাং প্রভৃতি গাছ কোথাকার বনে দেখা যায়। উত্তর, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে দেখা যায়। ওখানকার কয়েকটি বিশেষ প্রাণীর নাম লেখো। উত্তর, এখানকার কয়েকটি বিশেষ প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার, কুমির, ভোঁদড়, বানর, মেচু বিড়াল, হরিণ ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন, বন কমতে থাকায় কি কি অসুবিধা দেখা গেল। উত্তর, বন কমতে থাকায় শহরের বাতাস ধোঁয়া ধুলোয় ভরে গেল, গাছের পাতা ধুলোয় ঢেকে গেল, বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে গেল এবং মানুষের শ্বাসকষ্টের অসুখ দেখা দিল, ফলে মানুষের মৃত্যুহার বেড়ে গেল। 8 থেকে কীভাবে কাঠ উৎপাদনকারী গাছের চাষ শুরু হলো। উত্তর, কাঠের দাম বেড়ে যাওয়ায় ছোট ছোট গাছ কাটা বন্ধ হলো। মানুষ পুকুর পাড়ে, বাড়ির পাশে, চাষের জমিতে শাল, সেগুন ইত্যাদি গাছ লাগানো শুরু করলো। এইভাবে কাঠ উৎপাদনকারী গাছ চাষ শুরু হলো। 9 থেকে বনভূমি কমে যাওয়ায় বনের পশুরা কেমন আচরণ করছে। উত্তর, বনের গাছপালা যথেচ্ছ হারে কাটার ফলে বনভূমি কমে গিয়ে বন্যপ্রাণীদের বাসস্থান ও খাদ্যের অভাব প্রকট থেকে প্রকটতর হয়ে উঠেছে। তাই বনের পশুরা লোকালয়ে চলে এসে ঘরবাড়ি ভাঙছে, জমির ফসল নষ্ট করছে যেমন হাতি, লোকালয় থেকে হাঁস, মুরগি, গবাদি পশু ধরে নিয়ে যাচ্ছে যেমন চিতাবাঘ, ফলে মানুষের সঙ্গে পশুদের সংঘাতে পশুরা মারা পড়ছে। 10 নম্বর প্রশ্ন, বিশালাক্ষীর আমবাগানে কেবল আমের গাছ আছে কেন। উত্তর, বড় আম গাছে অনেক আম ফলে এবং তা বিক্রি করে লাভ হয়। এছাড়া আম কাঠ বেঁকে যায়, তাই কাঠের জন্য অন্যান্য সব গাছ কাটা হলেও আম গাছ কাটা হতো না, সেজন্য ফলের বাগানে শুধু আম গাছ থেকে গেছে। 11 নম্বর প্রশ্ন, বিপন্ন প্রজাতি কাকে বলে। উত্তর, বনের পরিবেশ থেকে যে সকল জীবের অদূর ভবিষ্যতে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যাদের সংখ্যা দ্রুত কমছে এবং যাদের সংরক্ষণ না করলে একসময় পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে, তাদের বিপন্ন প্রজাতি বা লুপ্তপ্রায় প্রজাতি বলে, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, লাল পান্ডা ইত্যাদি। 12 নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা কি। উত্তর, বন্যপ্রাণীদের নিরাপদ আশ্রয় বা বাসস্থান ও খাদ্যের যোগানকে স্বাভাবিকভাবে বজায় রেখে তাদের নিরাপদে বংশবৃদ্ধি করতে সাহায্য করার পাশাপাশি তাদের নানান আক্রমণ ও চোরাশিকার থেকে বাঁচানো বা রক্ষা করাই বন্যপ্রাণীর সুরক্ষা। 13 নম্বর প্রশ্ন, বাঘ লুপ্ত হয়ে গেলে পরিবেশের কী ক্ষতি হবে। উত্তর, বাঘ পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেলে বাঘের খাদ্য হিসেবে ব্যবহৃত তৃণভোজী প্রাণীদের সংখ্যা বেড়ে যাবে। সংখ্যা বেড়ে যাওয়ায় তৃণভোজীরা বনের গাছপালা যথেষ্ট পরিমাণে খেয়ে ধ্বংস করে ফেলবে, ফলে বনের গাছপালা কমে যাওয়ার কারণে পরিবেশের ভয়ানক ক্ষতি ঘনিয়ে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।